হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি হঠাৎ করে বেঙ্গলোর গেতাইছি, মানে আমার কাছে খুব সময় একবারেই কম, ট্রেনে খালি দ্রুত বেগে কোনো রকম উঠলাম। তো এখন কথা হলো যে গুয়াহাটি পল্টন বাজারের থেকে বেঙ্গালুরু এসএমবিটি তুরি 2969 কিলোমিটার যাইতে লাগবো, প্রায় 3000 কিলোমিটার। আমার একদম খুব খিদা লেগে গেছে, তার জন্য মানে কিছু খাওয়া দাওয়া করে নেই। এই যে মানে মাছ দিয়ে ভাত খাইতেছি আর কি। তো তার আগে আমি আপনাদেরকে দুটা কথা জানিয়ে রাখি, গুয়াহাটি পল্টন বাজারের থেকে একদম এসএমবিটি তুরি আপনাদের মাঝখানে আমি বহুত কিছু দেখিয়ে যাম। এই যে দাঁতের মধ্যে কাটা বিনছে স্যার, মাছ দিয়ে ভাত খাইতে আমার ডর করে যদি কাটা বিনতে। তো গাইস দেখেন আজকে বর্তমান রাইতের কটা বাজে, মোবাইলটা একটু অন করে দেখেছে 12টা 35। তো আমরা গেতেছি বেঙ্গলুরু এসএমবিটি, মানে কিবা একটা কামে। সো এই যে দেখেন এক করে ট্রেনের মধ্যে মানুষে কীভাবে তার মানে আবার স্টার্ট করলো ট্রেনটা। তো তার আগে দুটা কথা কইল, সবাই ঘুমাইছে। আপনি কী করবার চান? মানে আগে ভাবতাম যে প্রবাদ জীবনটা অনেক শান্তি, মানে নিজ অবস্থায় যে প্রবাদ জীবনটা কি। তো গাইস, এই বিষয় নিয়ে আপনারা কোনোদিন প্রবাসীগণ নিয়ে কোনো মন্তব্য দিবেন না বলে আশা রাখলাম। এই যে দেখেন এই কর্মশালা ঘুম পাড়তাইছে, আর এই যে মুর্দে একবারে মানে কার ঠ্যাং কোন মুর্দে দিয়ে থইছে তা কোনো খবর নাই। আর এই যে বিচ্ছু আর এই চান্দি সোলার কথা কি আর কমু, নিজের বউ থইয়া পরের বউ বলে যায় টাঙ্কি মারুন চুদায়, পরে নিজের বউ যায় রে গাড্ডা ধরে এই যে বহাই থইছে। দেখেন এক প্রকারের যে চিম্পাঞ্জি আছে, এই চিম্পাঞ্জির মতো এতে এরকম করে বইয়া মানে জুম্পারা আরম্ভ করে দিছে। আর এই যে দেন খিদার ঠেলায় বিচ্ছুটা একদম গড়িয়া পইরা রয়েছে একদম সিঁড়ের তলে, ঠ্যাঙ্গের উপর দিয়ে যে ঠ্যাং দিয়া মানে 3টা দিন ধরে এহান্তরি কোনো কিছুই খানা, খালি আর ওর ফেলে চায় চায় দেখে কেরা কি খায়, মানে নিজে তো কোনো কিছু খাই না। আর এই যে মোরা দেখুন কর্মচাড়া হয়ে রয়েছে। তো আমি আর এই যে বন্ধু দুজনে হাই একটা দিয়ে দিই, কারণ মেলা রাইতে গেছে গা, চুল মুল দেখুন এই যে দাড়িটা একটু সাইজ করে নিলেন। আলোচনার মাধ্যমে একদম আমরা আইতে আইতে ধানকুনি জংশন মানে অলরেডি পার করবো আর কি, ওই যে দেখতে পারতেছেন সাইনবোর্ডে। আর এইদিকে আমি ঘুরিয়ে দেখাইতেছি, মোড়তে অনেক রাত হয়ে গেছে। এই যে মহিলা একটা ট্রেডিং টেডিং করতে করতে ওই যে পানি খাইতে খাইতে ফেলে আসতেছে আর কি। খুব রাত হয়ে গেছে গা, তাও কি কারণে যে আসছে ওটা কিন্তু কইবার পারতাছি না। মানে এইদিকে একটু ঘুরিয়ে দেখাই, বহুতই সাফা স্টেশন, ভাল লাগছে আর কি। কত কত স্টেশন একদম এমন লেত্রা মানে খারিয়া থাকা যায় না গন্ধর ঠেলায়। ওই যে দেখেন দুজনে হাতা ডলে খেয়ে নিছে। তো ওই যে এই হাতা ডলা দিকে একটা কথা মনে পড়লো গ্যাস, আপনারা শুনতে থাকেন, আমি কইতেছি। বর্তমান তো মানে স্টেশনে এমনভাবে চেক ইন করতেছে, হাদা বিড়ি সিগারেট কোনো বস্তু নিয়ে যাবার পারবো না। যদি মানে কোনো বস্তু ধরা পড়ে তাহলে তার একদম জেল অডা খাটাং, টাকা দিলেও তারে কোনো সময় ছাইরা দেওয়া হবে না। গতিকে যদি কেউ সিক্রেটলি কোনো কিছু আনবার চাও, আমি আগে ভাগে জানুন এটা দিয়ে দিই, অন্য রাস্তাঘাটে চেঙ্গা দিয়ে দেও পাকারে। আর নয়তে যদি ধরা পড়বার চাও তাহলে বদ্ধ করলে নাগাল ওই ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়ে হো, চেকিংটা হবেই, ধরাটা পড়বেই। ওর কি কাম আছে, দূর বালার দৌড়া দিন না খাইলাম বিড়ি খাতা, তাই কি হবো। গাইছে যে দেখেন যে বলের গুড়ার উপরে হয়ে রয়েছে মাথা দিয়ে, আর এই মানুষটা খালি বিচ্ছুন নাগাল মুখ বানিয়ে রায়। এই যে বলের কোন গেছিলে থাকিব টয়লেট। তো এখন কথা হলো যে আমরা আস্তে আস্তে কিন্তু একদম লাস্টের দিনে গেলাম গা। আমার এই যে দেখেন ভয়ঙ্কর বাহানা একদম মানে ব্রেকফাস্ট করতেছি মানে কফি চা দিয়ে। তো আমার আশেপাশে কিন্তু বহুত মানুষ বয়ে রয়েছে, আমার সিটে 4-5 জন বয়ে রয়েছে। কার উড়িয়ে দিন কোন একজন উড়িয়ে দিলে 10 জনে খারাপ পায়, গতিকে আমি নিজেই বয়ে রয়েছি। তো এখন কথা হইলো যে এই যে সাইড দিয়ে একটু ঘুরিয়ে মুড়িয়ে দেখাই, মানে চাটা কিন্তু ভাল লাগতেছে। মানে ট্রেনের মধ্যে যে এত স্পেশাল করে চা বানাইবো আমি ওটা ভাবছিলাম না আর কি। এই যে বাইর সাইডে দেখে দিই টুকা বডি একদম লাইটটা দিয়ে দিবেন আপনারা। আর এই যে দাঁতালের অবস্থা দেখুন, লেট্রিন পারে বয়ে বয়ে এই যে এইভাবে ঘুম পাড়া ধরছে, দেখবানি যে একটু বড় বরাবর চাইবো, তার মানে কালঘুম কালঘুম ওই যে চাইছে, ওই যে দেখুন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তো আমরা আইতে আইতে কিন্তু একদম মানে জঙ্গলে এলাকাতে ঢুকে গেলাম গা।
মোড়তে পাওয়া পাওয়া অবস্থায় আর কি আইছি। এই যে দেখুন কতটি একদম এনে কিন্তু ট্রেনের তার এনে মানে কারেন্টের ট্রেনে কিন্তু আমরা গেতাইছি আর কি। ও রাজা ভাই, হ্যালো। এই তুমি যে বিথুন ডাকাল মুখ বানাও, তুই বানাওছ একবার। হ্যাঁ? ভালো করে ওই যে রাইতে যে বিথুন ডাকাল মুখ বানিয়ে হইয়াছিল, ওইলা ওই উত্তরাবন গক গক দিলে কাম হবে না তো। তো এখন কথা হলো যে আমরা কিন্তু আস্তে আস্তে একদম অ্যামাজন জঙ্গলের মধ্যে কিন্তু ট্রেনটা ঢুকে দিলাম অলরেডি। এই যে দেখেন, আর এই অ্যামাজন জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ হাফ টাপ, মানে বিশেষ করে কোবরা হাফটা বেশি পাওয়া যায়, এটা মানে বহুতেই কইতেছে। আর এই যে টাওয়ারের তলে যে মার্বল খেলানো একটা মানে জায়গা বানিয়ে থুইছে, ছোটকালে আমরা যেমন নাকি মার্বল খেলাইতাম, ঘোড়াকট খেলাইতাম। তো যাই হোক, এই 3 দিনে কিন্তু বহুত এনজয় করলাম। এখন আর অত ফাড়া লেকচার মারার কোনো দরকার নাই। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা বেঙ্গালুরু রেল স্টেশনে আয়া অলরেডি নামলাম। এখন আমরা ডাইরেক্টলি গেতাইছি আমাদের গন্তব্য স্থানে, যেটা নাকি আমরা ইংলিশে কই ডেস্টিনেশন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। আসসালামু আলাইকুম, বাই বাই।